আলোচনা করব বৃত্রাসুর এবং ইন্দ্রের যুদ্ধ। গতকালকে আমরা পড়েছিলাম ইন্দ্রের প্রতি বৃত্রাসুর কিভাবে একদম আক্রোশ নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। তারপর থেকে আলোচনা করব। প্রথমে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তার আশীর্বাদ গ্রহণ করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়নে গৌর কথা ধামদায় নগর। শুরু করছি আমাদের দ্বিতীয় শ্লোক থেকে। তত যুগাস্তাগ্নি কঠোর জিহ্ন মা বিধ্য শূলম তরসা সুরেন্দ্র ক্ষিপ্ত্বা মহেন্দ্রায় বিনদ্য বীর হতোসি পাপেতি রুষা জগাদ। ততো যোগান্তাগ্নি কঠোর জিহ্ন মা বিধ্য শূলম তরসা সুরেন্দ্র ক্ষিপ্ত্বা মহেন্দ্রায় বিনদ্য বীর হতোসি পাপেতি রুষা জগাদ। অনুবাদ: তখন অসুর শ্রেষ্ঠ মহাবীর বৃত্র বা বৃত্রাসুর যুগান্তকালীন অগ্নি শিখার মতো তীক্ষ্ণাগ্র শূল ঘূর্ণন করে অতি বেগে ক্রোধের সঙ্গে ইন্দ্রের উপর নিক্ষেপপূর্বক গর্জন করে বলেছিলেন, হে পাপাত্মা, আমি তোকে হত্যা করব। ইন্দ্র কিন্তু পাপী তো নয়, কেননা তিনি স্বর্গে থাকেন। তো পাপী লোকেদের স্বর্গে স্থান নেই। তো কিন্তু ইন্দ্র কিছু কিছু কাজ করে মাঝে মাঝে, বা এর আগেও করেছেন। যেরকম যজ্ঞের পুরোহিতকে 3টা মাথা কেটে দিয়েছিলেন, তার ব্রহ্ম হত্যা পাপ হয়েছিল। আগের অধ্যায়ে আমরা আলোচনা করেছি। সে পাপও 4 জন ব্যক্তিকে তিনি ভাগ করে দিয়েছিলেন। তথাপি এখানে বৃত্রাসুর তাকে বলছেন, পাপাত্মা, ভোগী, তোমাকে আমি হত্যা করেই ছাড়ব। এর আগের অধ্যায়ে তাও বলা হয়েছে যে এখানে কিন্তু ইন্দ্র হত্যা হবে না, হত্যা হবে বৃত্রাসুর। কিন্তু বৃত্রাসুর তার কঠোর ক্ষাত্র ধর্মের যে তেজ প্রদর্শন করেছে, তার মানে হচ্ছে কর্তব্য সবাইকে করতে হবে। সবাইকে, যারা ভক্তি জীবনে প্রবেশ করেছেন, ভক্তি জীবনে নেই, বা নেতা মন্ত্রী, সবাইকে নিজের নিজের কর্তব্য। এবং ভগবদ গীতায় ভগবান বলছেন, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মা সুনিশ্চিতা। তো নিজের নিজের কর্তব্যে যদি আমি লস খাই তাতে অসুবিধা নেই, কিন্তু কর্তব্য পরায়ণ হতে হবে। মায়ের কর্তব্য আলাদা, বাবার কর্তব্য আলাদা, ছেলে মেয়েদের ডিউটি আলাদা, মাস্টারের ডিউটি। আমরা বর্তমান সরকার থেকে একটা দেখছি, ওরা প্রকাশ করছে ডাক্তারের ডিউটি করেনি, অফিসারের ডিউটি করেনি। তাই নতুন মুখ্যমন্ত্রী এসে টাইম বেঁধে দিয়েছে 10টা 5টা। 10টা 5টা তো সবাই অফিস করতো না তো কাজ, যার জন্য বিশৃঙ্খলা হয়। এবং যার ডিউটি তাকেই করতে হবে, তা নাহলে হবে না। কিন্তু অন্যের ডিউটি নকল করতে গেলে আবার মুশকিল আছে। আমরা কয়েকদিন আগে একটা কাহিনী শুনিয়েছিলাম, একটা কৃষকের বাড়িতে গাধা ছিল, গরু ছিল, আর কুকুর ছিল। 3 জনের 3টা কাজ, আলাদা কাজ। কিন্তু ওরা মালিকের উপর অসন্তুষ্ট হয়ে তারা কি বলে স্ট্রাইক ডেকেছে। ছিল না আমাদের আগের গভর্নমেন্ট, কোনো কিছু হলেই স্ট্রাইক, এটা চালু করেছে লেনিনবাদ, সিপিএম, কমিউনিস্ট পার্টি। তার আগে এসব ছিল না আমাদের দেশ। কোনো কিছু হলেই বন্ধ। তারপরে 15 বছরের সরকার এলো, তারা আছে ধর্না। তাদের স্টাইল আলাদা ছিল, নিজেরা বসে পড়তো ধর্না, খেয়ে দিয়ে লুকিয়ে লুকিয়ে খাবো ধর্না।
এরা আবার কি করে দেখা যায়, নতুন স্টাইল কি বের করে। তো কর্তব্যপরায়ণ, আর এই স্ট্রাইক করতে গিয়ে লোকে 12টা বেজেছে, মানে কর্তব্য, স্কুলে ভালো করে পড়াতো না, অফিসে ডিউটি দিত না। কৌতুক করে একজন জার্মান জার্নালিস্ট বলছেন, আমি ভারতে গেছিলাম, ভারতে এসেছিল, যে ভারতে নাকি ধর্মকর্ম লোকে বেশি করে, আর ভারতে ভগবান আছেন। তো ঘুরে টুরে ভারতের কিছু কিছু মেন মেন জায়গায় ঘুরে ঘুরে ফেরত যাচ্ছে, এয়ারপোর্টে জিজ্ঞাসা করছেন সাংবাদিক, তো আপনার যে ভারত সফর এটা কেমন হলো? বলছে ভালো হয়েছে, আমি এসেছিলাম যে ভারতে ভগবান পরীক্ষা করতে। কি জানলেন? না ভারতেই ভগবান আছে। কেন, কি করে জানলেন? না দেখছি যত গভর্নমেন্ট অফিস কেউ কাজ করছে না, কেউ টিভি দেখছে, কেউ তাস খেলছে, কেউ পেপার পড়ে গল্প করছে। দেশটা চলছে কি করে? তার মানে ভগবানই চালাচ্ছে। এ থেকে একটা দর্শন দিয়ে গেলেন। কর্তব্য করে না এই পার্টির লোকেরা, এই করে সিপিএম এর আসার পর থেকে ভারতের 12টা বেজেছে। কিন্তু গীতা ভাগবতম কর্তব্যপরায়ণ, প্রত্যেকের নিজের নিজের কাজ। কয়েকদিন আগে আমাদের একজন ইসকনের দীক্ষিত ভক্ত, ও ব্যাংকের, স্টেট ব্যাংকের একটা জোনের হেড, জোন বোঝেন তো, 6টা জেলার যত স্টেট ব্যাংক আছে তার হেড ছিলেন, এখন রিটায়ার্ড হলো সবাই। তাকে আমি ভক্ত বানিয়েছিলাম, তাদের ডাকি মাঝে মাঝে আসুন। বলছি মহারাজ যেতে পারি তো। আপনি তো এখন ম্যানেজিং ডিরেক্টর, আপনাকে তো কিছু করতে হবে না। ওরা হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু নিজের কাজটা নিজেকেই করতে হবে। আমি হয়তো একদিন ছুটি নিয়ে কোথায় বেড়াতে গেলাম, মায়াপুরে গেলাম, বৃন্দাবনে গেলাম, ছুটি পাওয়াটা কোনো ব্যাপার নয়, কিন্তু আমার কাজটা, ওই একদিনের কাজটা আমাকেই করতে হবে। আমার কাজটা অন্য কেউ করলেও হবে না, আর করা উচিত না। তা আমার কাজ, আমার যা ডিউটি, সেটা আমাকেই করতে হবে। তার ভিতরে আমাকে এনজয় করতে হবে, তার ভিতরে আমাকে একটু আলস্যতা বসত রেস্ট নিতে হবে। কিন্তু সবকিছু মিলিয়ে ডিউটি, কর্তব্যপরায়ণ, বা ইংরেজিতে বলে ডিউটি বাউন্ড হতেই হবে। তো এখানে দেখা যাচ্ছে ইন্দ্র ভয়ে যুদ্ধ করছে না, তো বৃত্রাসুর তাকে খেপাচ্ছেন, আরে তুমি জানো এই বজ্র দিয়ে আমি বৃত্রাসুরকে বধ করব, আর আমিও জানি আমি মরবো, যুদ্ধ করছো না কেন? কা পুরুষের মতো পাপিষ্ট কথাকার, বুকে হিম্মত থাকে, আসো সামনে লড়াই করো। আর ও তো আসছে না, এখন বৃত্রাসুর ওর উপরে ঝাঁপিয়েছে, সেই কাহিনী চলছে। অতি ক্রোধে ইন্দ্রের উপর গর্জন করে, ইন্দ্রের উপর শূল নিক্ষেপ করেছে, সুতীক্ষ্ণ শূল নিক্ষেপ করে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। খ আপতম তদ বিচলত গ্রহল কব নিরীক্ষ দুষ্প্রেক্ষ মজাত বিক্লব ব্রজেন বজ্রী শতপর্ণ শতপর্ব নাচ্ছিনত শতপর্ব নাচ্ছিনত ভোজম ভোজম চ তৎসরগরাজ ভোগম খ আপতত তদ বিচলত গ্রহত ক্লব নিরীক্ষ দুষ্প্রেক্ষ্য মজাত বিক্লব বজ্রেন বজ্রী শতপর্ণ নাচ্ছিনত ভোজম চ তস্য গরাজ ভোগম। অনুবাদ: বৃত্রাসুরের ত্রিশূল আকাশ মার্গে উল্কার মতো উড়ে আসছিল, ছুঁড়েছে তো একদম। যদিও সেই অস্ত্রটি এত ভয়ঙ্কর উজ্জ্বল ছিল যে তার দিকে তাকানো যাচ্ছিল না, তবু
নির্ভীক চিত্তে ইন্দ্র তার বজ্রের দ্বারা সেই অস্ত্রটি খণ্ড খণ্ড করে সেই সঙ্গে বৃত্রাসুরের সর্পরাজ বাসুকীর শরীরের মতো বিশালাকৃতি একটি বাহু ছিন্ন করে। এবারে ইন্দ্র উঠে পড়ে লেগেছে। মৃত্যু থেকে বাঁচার জন্য এই একটা উপায়। বিপদে না পড়লে ভগবান সাহায্য করবে না। আমি ঘরে যদি সুরক্ষিত থাকি, ভগবানকে ভজন করার কি দরকার? একটা জায়গায় গ্রামে একটা প্রতিযোগিতা হচ্ছিল। একটা পুকুরে অনেকগুলো কুমির আছে। প্রতিযোগিতাতে ছিল সাঁতার দিয়ে এই পুকুরের মাঝে সাঁতার দিয়ে যদি কেউ পেরিয়ে যেতে পারে তাকে অনেক টাকা পুরস্কার দেওয়া হবে। অনেক প্রতিযোগী এসেছিল, কিন্তু প্রাণের ভয়ে কেউ সাহায্য পাচ্ছে না, কেউ সাহস করছে না। আরে পুরস্কার পাওয়ার আগে যদি কুমির খেয়ে ফেলে, কেউ সাহস পাচ্ছে না। ওখানে তো কেউ নামছে না, তো প্রতিযোগিতা হবে। তখন পিছন থেকে একজন লোককে ঠেলে দিয়েছে, যে প্রতিযোগী দাঁড়িয়েছিল, সাহস পাচ্ছে না। যেই জলে ঠেলে ফেলে দিয়েছে, ও তো বাঁচার তাগিদে কয়েকজনকে ফেলেছে। সবাই বাঁচার তাগিদে কুমির আসার আগে আগে যেন সাঁতার দিয়ে ওই পারে পৌঁছে যায়। প্রতিযোগিতায় জিতে গেল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তখন সাংবাদিক জিজ্ঞাসা করছে, তুমি এই প্রতিযোগিতাটা ঠিকই আছে, তোমার এত বড় সাহস হলো কি করে যে এই কুমির পূর্ণ এই পুকুরে একদম জীবনের আশাবাদ দিয়ে প্রতিযোগিতায় নেমেছ? তখন তো হাঁপাচ্ছে, বলে তুমি তো প্রতিযোগিতা বিজয়ী হয়ে গেছো। বলছে না, আমাকে পিছন থেকে কে ঠেললো, কে খুঁজছে, কে আমাকে ফেলেছে? ঠেলেছিল বলেই তুমি প্রতিযোগিতায় তুমি উত্তীর্ণ হয়েছে। তো সেরকম এখন যেই ইন্দ্রের পুরো আক্রমণ করেছে, ইন্দ্র আর বসে থাকে, অস্ত্র আসছে আমাকে মেরে ফেলবে, তখন তার শক্তি প্রয়োগ করা শুরু করেছেন। নিজের হাতে যা অস্ত্র ছিল সে অস্ত্র ছেড়ে বৃত্রাসুর যে বজ্র নিক্ষেপ করেছিল বা শূল নিক্ষেপ করেছিল, সেটাকে খণ্ড খণ্ড করলেন। এবং তার বাহু ছিল বৃত্রাসুরের বাহু, বলা আছে সর্পরাজ বাসুকীর শরীরের মতো বিশাল আকৃতি বাহুগুলির মধ্যে একটা বাহুকে ছেদন করে দিলেন, হাত কেটে দিলেন। সাথে দুটো হাত, বৃত্রাসুরের দুটো হাত ছিল, ইন্দ্রের দুটো হাত, তো একটা হাত কেটে দেওয়া হয়েছে। কেটে দেওয়ার পরেও সে একটুও থেমে যায়নি, এক হাতে লড়াই করবে। তারপরে দেখানো হচ্ছে এক হাতে তিনি লড়াই করবেন। ছিন্নৈক বাহু পরিঘেন বিত্রহ সংরধ্যাস্যাদ গৃহীত বজ্রম হনৌ ততাড়েন্দ্র মথামভেরম রেভম বজ্রম চ হত্যান্ন পতাত্ম ঘোন। ছিন্নৈক বাহু পরিঘেণ বিত্র সংরদ্ধ আস্যাদ গৃহীত বজ্রম হনৌ ততাড়েন্দ্র মথামরেভম বজ্রম চ হত্যান্ন পতত্ন ঘোন। যদিও তার একটি হস্ত দেহ থেকে বিচ্ছিন্ন হয়েছিল, তবু বৃত্রাসুর অপর হস্তে একটি লৌহ গদা নিয়ে ইন্দ্রের কাছে গিয়ে তার চোয়াল মানে কোনটা, গালে আঘাত করেছে। তিনি ইন্দ্রের বাহন ঐরাবতকেও আঘাত করেছিলেন। তার ফলে ইন্দ্রের হাত থেকে বজ্র খসে পড়েছিল, ছাড়েনি। কিন্তু বৃত্রাসুর একদম ক্ষত্রিয়ের মতো তিনি দেখিয়েছে। ঠিক যেরকম কুরুক্ষেত্রের মাঠেও কয়েকদিন ধরে বলছে একই কথা, অর্জুনের দলে বেশি সৈন্য ছিল না, পাণ্ডবদের দলে বেশি ছিল না, কৌরবদের বেশি ছিল।
আর যত যত বড় বড় হ্যাভি ওয়েট নেতা সব ওদের দলে ছিল, এমপি, এমএলএ, বিধায়ক, সংসদ সব বড় বড় কৌরবদের, দুর্যোধনের পক্ষে ছিল। পাণ্ডবদের পক্ষে কেবল কৃষ্ণই ছিলেন। আর কৃষ্ণ থাকার দরুন এরা বেশি যুদ্ধও করেনি। 18 অধ্যায় গীতা শোনানোর পরেও অর্জুনের গা গরম হয়নি যে আমি যুদ্ধ করব। ও কর্তব্যবোধে অস্ত্র একটু নাড়তে হচ্ছে, নেড়েছে, কিন্তু যুদ্ধ জমাতে পারেননি, খুব মুশকিল। আর সত্যিকার এই কৌরবরা ছিল প্রকৃত ক্ষত্রিয় এবং যোদ্ধা। দুর্যোধন মরিয়া হয়ে যুদ্ধ করেছেন, ভীষ্মদেব মরিয়া হয়ে যুদ্ধ করেছেন, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, কর্ণ, তারা লড়াই করেছে। কিন্তু পঞ্চপাণ্ডবের ভগবান ছিলেন সঙ্গে, তো 7 খর বাপ, যা করেছেন ভগবান। আর ভগবানই সত্যি অর্জুন বা পাণ্ডবদের জয় এনে দিয়েছেন, কিন্তু পাণ্ডবরা খুব একটা প্রচেষ্টাও ছিল না, অল্প প্রয়াসেই তারা পেয়ে গেছেন। আর ভগবান কায়দা করে তাদেরকে বধ করে রাজ সিংহাসনটা অর্জুনের হাতে তুলে দিয়েছে। ভগবান নিজেই বলেছেন যে আমার যে সেবা করে তার যা প্রয়োজন, জীবনে যা প্রয়োজন, ঘর বাড়ি, বিষয় সম্পত্তি, শক্তি, বুদ্ধি, যা দরকার আমি আমার ভক্তকে দেব, দিয়েছেন তাই। তাই বলা যায় যে পাণ্ডবরা কোন রকম যে ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ করেনি, কিন্তু তারা ক্ষত্রিয়ের তেজ প্রদর্শন করেছেন এবং কুরুক্ষেত্রের মাটিতে মরিয়া হয়ে যুদ্ধ করেছেন, পঞ্চপাণ্ডবরা করেনি। এখানেও দেখা যাচ্ছে বৃত্রাসুর এক হাত কেটে দেওয়া হয়েছে, কি তথাপি এক হাতে লড়ছে, লড়াই করছে, লড়াইটা ছেড়েনি। আর সেরকম এক হাতে গদা তুলে নিয়ে ইন্দ্রের কপালে দিয়েছে ঠেক, আর দিয়েছেন ঐরাবতের মাথায়, এমন ভাবে আঘাত করেছেন, ইন্দ্র আবার ভয়ভীত হয়ে তার হাত থেকে অস্ত্র খসে পড়ে। হাত থেকে অস্ত্র খসে পড়া মানে সে একজন প্রকৃত যোদ্ধা নয়, ক্ষত্রিয়। সেজন্য কর্তব্য পরায়ণ হিসাবে বৃত্রাসুর কর্তব্য করছে। এখানে ইন্দ্র তো বৃত্রস্য কর্মাতি মহাদ ভুবম, বৃত্রস্য কর্মাতি মহাদ ভূতম তৎ সুরাসুরাশ্চারণ সিদ্ধিয় সংঘা অপোজয়মস্তৎ পুরোহূত সংকটম নিরীক্ষহায়েতি বিচুক্রসুরভিষম। বৃত্রস্য কর্মাতি মহাদ্ভুতম তৎ সুরাসুরশ্চারণ সিদ্ধিয় সংঘা অপূজয়মস্তৎ পুরোহূত সংকটম নিরীক্ষহায়েতি বিচুক্রসুরভিষম। বৃত্রাসুরের এই অদ্ভুত কার্য দর্শন করেন সুর, অসুর, চানর, সিদ্ধগণ, সকলেই তার বিশেষ প্রশংসা করেছিলেন। কর্তব্য পরায়ণ হলে কাপুরুষের মতো যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাননি বৃত্রাসুর। একটা হাত কেটে দেওয়া হয়েছে, তথাপি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়েছেন। আর সেই জন্য তিনি প্রশংসা। আসলে মৃত্যু তো একদিন হবেই, কীর্তি যশ জীবতি, শরীর বেঁচে থাকে না, কীর্তি বেঁচে থাকে, কীর্তি, প্রশংসা। কর্ণ তার দানের জন্য এখনো প্রসিদ্ধ, দাতা কর্ণ এখনো প্রসিদ্ধ আছে। কর্ণ নেই তো নাম চলছে, কিন্তু
বা হরিশ্চন্দ্র, তাদের এই জগতের ত্যাগের জন্য, কীর্তির জন্য বেঁচে আছে। প্রভুপাদ তিনি এই মাত্র 12 বছরে যা কীর্তি দেখিয়েছেন, মানে অসম্ভবকে সম্ভব করিয়েছে। যে ব্রিটিশ আমেরিকান লোককে সারা বিশ্ব ভয় করে, আর প্রভুপাদ ওইসব দেশে এই মাথা নাড়া করো, প্যান্ট শার্ট পরে ধুতি পরো, তার উপরে শাসন চালিয়েছে। এমন শাসন, প্রভুপাদের পিছনে পিছনে ঘুরে বেড়াতে আসো, পা ধরে প্রণাম, গুরুদেব কৃপা বিন্দু দিহা। ব্রিটিশ লোক কারো কাছে মাথা নত করে না, কিন্তু প্রভুপাদ করিয়েছে। কেন করেছেন না, হিন্দিতে একটা কথা আছে, जो झुकता है वो झुका सकता है। প্রভুপাদ নিজে কৃষ্ণের চরণে ঝুঁকেছেন আর সারা দুনিয়াকে ঝুঁকিয়েছেন। যে ব্রিটিশদের এখানে তাড়ানোর জন্য নেতাজি কত গ্যালন রক্ত নিয়েছেন, কত বাঙালি জীবন উৎসর্গ করেছেন, আর প্রভুপাদ তাদেরকে হরি নাম করিয়ে মাথা নাড়া করিয়েছে। এ কীর্তি। আজকে বাঙালি সমাজ বিদেশি কালচারের পিছনে ছুটছে, প্যান্ট শার্ট হাই বাই, কিন্তু প্রভুপাদ এই বাঙালি কালচারকে সারা বিশ্বের লোকের কাছে পৌঁছে দিয়েছেন। সারা বিশ্বের লোক বাঙালি কালচারকে সমাদর, প্রশংসা এবং নিজের মতো করে গ্রহণ করছিল। এটা কীর্তি, কীর্তি যশ সজীবতি। তো বৃত্রাসুর জানতেন আমি মারা যাব, আজকে না হলে কালকে বা 2 দিন পর কীর্তি থেকে যাবে আমার। তাই এক হাতে মরিয়া হয়ে যুদ্ধ করছেন, এবং দেবতারা এমনকি অসুরও প্রশংসা করছেন। বাপরে, লোকটা চমৎকার কিছু দেখাচ্ছে। আরেকটা শ্লোক, ইন্দ্রান বজ্রম জগিহে বিলজ্জিতঃ চূতম সহস্তা দরিসন্নিধৌ পুনঃ তমাহ বিত্র হর আত্মবজ্র জহি সশত্রুম ন বিষাদ কালঃ। ইন্দ্র ন বজ্রম জগৃহে বিলজ্জিত চ্যুতম সহস্রদাদরিসন্নিধৌ পুনঃ তমাহ বিত্র হর আত্মবজ্র জহি সশত্রুম ন বিষাদ কালঃ। শত্রুর সম্মুখে তার হাত থেকে বজ্র পতিত হওয়ায় ইন্দ্র এক প্রকার পরাজয় হয়ে গেছে। তিনি সেই জন্য অত্যন্ত লজ্জিত হয়েছিলেন। তিনি তার অস্ত্র তুলে নিতে সাহস করেননি। বৃত্রাসুর কিন্তু তাকে উৎসাহ দিয়ে বলেছিলেন, বজ্র গ্রহণ করে তোমার শত্রু আমাকে বধ করো। আর এখন ওই লজ্জা বা বিষাদের সময় নয়, কিন্তু যুদ্ধক্ষেত্রে লজ্জা বিষাদ করলে তো হবে না। যেখানে কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে ভগবান বুঝিয়েছিলেন, যুদ্ধ করতে এসে যুদ্ধ করো, এখানে আত্মীয় স্বজন দেখে কান্না করলে হবে? তুমি না ক্ষত্রিয়, শত্রু বিজয়ী পরন্তপ, তুমি যুদ্ধ করো, লড়াই করো।